এই প্রথম পাটুলে এসে এত কম পানি দেখলাম, যা আগে কখনো দেখিনি। অবশ্য এখনো ভরা মৌসুম আসে নাই। ভরা বর্ষা মৌসুম আসলে তখন আরো বেশি পানি থাকতো। এই যে খাম্বার গুলি দেখতেছেন, খাম্বাগুলি, কারেন্টের তারগুলি যাচ্ছে, এইগুলি সম্পূর্ণ শুধু দূর থেকে দেখা যায়। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা সম্পূর্ণ পানির নিচে থাকে। এইখানে তখন সম্ভবত 10 ফিট পানি থাকে, এত উঁচু হয় পানিটা। সামনে লোমান ভাই ফটো সেশনে ব্যস্ত। আর এই নৌকা করেই আপনারা এখানে আসলে ভরা মৌসুমে ঘুরতে পারবেন। এই পাটুলে এই যে পানি দেখতেছেন, প্রত্যেকটা সাইডে একটা করে গ্রাম আছে। যেমন ওইখানে যে দেখতে পাচ্ছেন, ওইখানে একটা গ্রাম আছে। তারপরে এই পাশে এইখানে একটা গ্রাম আছে। এরপরে এসে এই পাশে একটা গ্রাম আছে। এমন 5টা 7টা গ্রাম আছে। ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানে আর একটা গ্রাম আছে। তো সব মিলিয়ে 5টা 7টা গ্রাম এইখানে অবস্থিত। তাহলে বোঝেন, যখন ভরা মৌসুমে পুরো পানি থাকে তখন তাদের জীবনযাত্রা কি যে কষ্ট। এই নৌকা করে পার হওয়া, নৌকা করে যাওয়া আসা, আল্লাহ না করুক কেউ যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে তাদের কি অবস্থা হয়। যখন ভরা মৌসুম থাকে তখন তাদের কষ্টের শেষ থাকে না, কিন্তু তারা এভাবেই অভ্যস্ত। ভালো থাকুক পাটুলের মানুষ। পাটুল আজকের মতো বিদায়, কারণ পাটুলে এখনও সেই পরিমাণ পানি হয় নাই। আর যদিও আমার ড্রোন নেই, ড্রোন থাকলে পাটুলটা এখন খুবই চমৎকার লাগতো, কারণ রাস্তাটা ভেসে উঠেছে। তো যাদের ড্রোন আছে, যারা ট্যুর করতে ভালোবাসেন, পাটুলে এখন এই রাস্তাটা আপনারা ড্রোনে করে নিতে পারেন, খুবই চমৎকার লাগবে। তো পাটুল থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।